নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা আর ও চলে যাচ্ছে অফিসে। খাওয়ার কোনো কাজ নাই, সকালবেলা অফিসেই চলে যায় শুধু। তো সকাল সকাল কিছু খায়নি, শুধু বিস্কুট খেয়ে যাচ্ছে। তো চলুন, আজকে হলো সোমবার, তো স্কুল টুল নেই, একবারে বুধবারে ওকে পাঠাবো। বুধবারে পরীক্ষা আছে, বুধবারই পাঠাবো, এখন আর পাঠাবো না স্কুল। ওই চলে যাচ্ছে অফিসে। কালকে তো 2-3টা ফুল ফুটছে, এই জায়গাটায় একদম গ্যাঞ্জাম লাগে গেছিলো। ফুল ফুটতো কি ফুটতো না বুঝতাম না, এখন কাইটা দেওয়াতে কালকেও 2টা ফুল ফুটছে, এখানেও ফুটছে সুন্দর। চলুন, ও চলে গেল, আমিও যাই, গিয়ে একটু কাজগুলো সেরে নিই। আর ও হেঁটেই যাচ্ছে, যেহেতু অফিসটা বেশি দূরে না, এই পাশেই 2 মিনিটের রাস্তা, সেই জন্য হেঁটেই চলে যায়। কখনো কোনো বাইক নিয়ে আসে, বাইক নিয়েও যায়। ঘরে বাইকটা রাখার জায়গা হয় না, তাই অফিসে রাখে, তাই হেঁটেই যায় বেশিরভাগটা সময়। আর আজকের আবহাওয়াটা দেখুন, একটু মেঘলা মেঘলা, কিন্তু গরমটা বেশ পড়েছে। তো চলুন ঘরে। আর ঘরে এসেই দেখুন, আগে এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওই সামনাটা ওর বাবা যেহেতু চলে যাবে, তাই আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এই জায়গাটা করলাম, কারণ তখন আর সময় থাকে না, খুব তাড়াহুড়ার মধ্যে থাকি, তো সেই জন্য। মেয়েটা এখনও উঠেনি। আর জানেন, জোকের খুব ভয় এখানে, মানে বৃষ্টি হলে পরেই জোকগুলো কোথার থেকে যেন এসে একদম বারান্দায় চলে আসে। তো যতটুকু পারি নিজের হাতেই পরিষ্কার করে নিই। নিজের হাতে না করলেও চলে, কিন্তু আমি জোক, কেঁচো, কেন্ন, বিছা ওগুলোর ভয়ে করিনি। আর এই যে মেয়েটা মহারানী উঠে পড়েছে, উঠে চলে এসেছে এই জল দেওয়ার জন্য। আর শরীরটাও বেশি ভালো না, তো না করেছিলাম জল সকাল সকাল হাতাতে হবে না, কিন্তু ও জল দিবেই, একটু খেলবে আর কি জল নিয়ে। ঠিক আছে, খেলে, ওই যে দিচ্ছে, তারপরে আমি একটু ভালো করে দিয়ে নিব। আর আজকে মনে হচ্ছে বৃষ্টিও হবে, কারণ আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে। তবু একটু জল দিয়ে দিলাম, সকাল সকাল জল দিতে ভালোই লাগে, আর শরীরে এক্সারসাইজও হয়ে যায়। জল টল দিলে পরে, জায়গাটা পরিষ্কার টরিষ্কার করলে পরে ব্যায়াম টিয়াম তো সেরকমভাবে করা হয় না, আর সময়ও হয়ে ওঠে না, জানি না কেন। মানে সারাটা দিন বসে টসেই কাটাই, কিন্তু ব্যায়াম টিয়াম করার সময় পাই না, এই হলো ব্যাপার। কারণ সকালবেলাটা খুব তাড়াহুড়ায় কাটে, তো সেই জন্য। স্কুল থাকলে তো একটু বেশি সময় বেশি তাড়াহুড়ায় কাটে, সেই টিফিন বানানো, রান্না করা, একটুখানি ভাত টাত খাইয়ে দিই সেটা, তো সেই জন্য ওর বাবাও চলে যায়, তো সেই জন্য আর হয়ে ওঠে না। মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে আর করি না আর কি। এই দেখুন, পরিষ্কার করে নিলাম, একটু জল টলও ঢেলে নিলাম। আর এই জায়গাটাতে জল টল দিয়ে পরিষ্কার করতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখুন, চলে এসেছি রান্নাঘরে। এই সেদিন মাছ নিয়ে এসেছিলো, আর ডিমটা তো রান্না করি নাই, সেই রেখে দিয়েছিলাম। তো আজকে ভেবেছিলাম মাছ একটু রান্না করব, 3 পিস মাছ আছে। তো ভাবলাম যে না, আজকে আর রান্না করব না, পরের দিন মঙ্গলবার নিরামিষ খেতে হবে, তো সবজি থেকে গেলে পরে আর ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম একটু ডিম আছে, সেটা দিয়েই একটু বড়া বানিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে নিব। আর এই যে ওর বাবা এসেছিলো খেতে, তো আমার হাতটা যেহেতু নোংরা ছিল, তো আমি বলছি একটু লবণ হলুদ দিয়ে দাও এটাতে। কিন্তু বেসনও বলেছিলাম, বেসন দিতে আবার ভুলে গিয়েছে, সেই আমি হাত ধুয়ে আবার গিয়ে বেসন দিলাম। বেসনটা না দিলেও মানে বেশি ভালো হতো, একটু দিয়েছি, তারপরে দেখলাম যে জিনিসটা শক্ত শক্ত হয়ে গিয়েছে। আমার মনে হয় বেসনটা না দিলেই ভালো হতো। তো যাই হোক, বেসন দিলাম, বড়া বানাবো। আর এদিকে আলুগুলোও ছুলিয়ে নিয়েছি, আলু দিয়ে একটু ভেঙে টেঙে বানাবো বড়া। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গিয়েছে, চলুন দিয়ে নিই আগে বড়াগুলো। আর জানেন, এই টি গার্ডেনের সবচেয়ে সুখী মানুষ হলাম আমি। তো মানে ওর বাবার থেকে আমি সুখে বেশি আছি, তার কারণ সেরকম কাজকর্ম তো আমার করতে হয় না, সারাদিন মেয়েকে নিয়ে আর একটু রান্নাবান্নাটাও না করলেও চলে, কিন্তু আমার রান্নাবান্না ছাড়া করবোটা কি, রান্নাবান্নাটা করতেই হবে। আর আমি রান্না করতে একটু ভীষণ ভালোবাসি, আর রান্নাটা নিজের হাতে করা, নিজের কতটুকু কী লাগবে না লাগবে সেই হিসাব মতো রান্না করা, এর মজাই আলাদা, তাই না? তো রান্নাবান্না, মেয়েকে দেখা, আর একটু ঘরটর গুছিয়ে রাখা। মাঝে মধ্যে ঘরও গুছিয়ে রাখি না, কারণ এখানে আসার মতো কেউই আসে না। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, এই 3 জনই কোয়ার্টারে থাকি, কেউ আসার মতো নেই। তবু তো নিজের ঘরটা নিজে গুছিয়ে রাখতে হয়, না হলে ভালো দেখায় না। তো সেই ঘরটার একটু গোছানো, এতটুকুই কাজ। আর তো হেল্পিং হ্যান্ড আছে, ওরা করে দিয়ে যায়, আমি যেটা বলবো সেটা ওই করে দিয়ে যায় আর কি। তো বাগানের এটাই মানে সুযোগ সুবিধা। আর এই যে তরকারিটা এখানে বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ ফোড়নে দিয়ে। আর আমি সবসময় পেঁয়াজ এই ফোড়নে দিই, এটা জিরা টিরা এগুলো দিই না, দিলেও হয় না দিলেও হয়, টেস্ট যদি এইভাবেই আসে, আর এত কিছু মশলা দিয়ে কী লাভ। তাই জিরা ফোড়ন দিয়ে আলুটা একটু দিয়ে দিলাম, দিয়ে ভেঙে টেঙে এই মশলাতে দিয়েছি আদা, জিরা, একটু ধনে গুঁড়ো, লঙ্কা বাটা দিয়ে এই একটু ঝোল কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, বাস। এখন বড়াগুলো দিয়ে নামিয়ে নেব। তো যেটা বলছিলাম,
তো আমার ঘরে বাইরে কাজ করে দেওয়ার মতো হেল্প করার মতো আছে, কিন্তু ওর বাবার হয়েছে সমস্যা। সেই সকাল 7টায় যায়, আস্তে আস্তে সেই রাত 8টা 9টা 9:30টাও বেজে যায়। সেই 12 থেকে 14 ঘন্টা ডিউটি করতে হয়। তো কখনো কখনো মনে হয় যে ওর থেকে তো আমিই সুখী, কাজকর্ম তো সেরকম নেই, সে আরামে আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি আর কি। আর ওর সেই পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে এই সকালবেলা যাওয়া আসা, মানে ঠিক টাইম টু টাইম ঠিক করে খাওয়াও হয় না। মানে এটা অনেক বাগানের কাজ দেখতে গেলে একদিকে সুবিধা, কিন্তু একদিকে আবার অনেক ঝামেলাও আছে, অনেক আর কি হেডেক নিয়ে কাজ করতে হয় আর কি। তো এটাই হলো ব্যাপার। তো সেই জন্য আমি বললাম যে ওর থেকে আমি একটু সুখে আছি। তো যাই হোক, ওইদিকে দেখুন মেয়েটা আজকে পুজো দিবে। তো সকাল থেকে শুরু করেছে, মা আজকে কিন্তু তুমি পুজো দিবা না, আমি পুজো দিব। তো ও আজকে পুজো দিচ্ছে। আর ওর না ছোটো থেকেই দেখছি সব কিছুতে ধরার যে একটা কায়দা খুব ভালো, সব কিছু থেকে সে সুন্দর করে ধরতে পারে। রান্নাঘরে কেন দেখাচ্ছিস? তাই রান্নাঘরেও ঠাকুর বাস করে? হয়েছে তো। আর ভিতরে গিয়ে কি বলবি? ও এটা তো আমি জানতাম না। আস্তে হাট, আস্তে হাট। তাই তো পুরোটা ঘরেই এভাবেও দেখিয়েছে, যেখানে ক্যালেন্ডার আছে, ছোট ছোট ফটো আছে, সবগুলোতে যা যা দেখেছে একদম সেমভাবে ও করেছে। আর ওর একটা কী অভ্যাস জানেন তো, ছোটোবেলার যা জামা কাপড় আছে ওগুলো পরতেও ভীষণ ভালোবাসে। ছোটোবেলার ঝুড়ির মধ্যে আনার মধ্যে যে নিচের কাপড়গুলো বের করে ও পরবে, ছোটোবেলার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চায়। আর প্রণাম করেছে দেখেন তো কি সুন্দর করে 3বার করে প্রণাম করলো। আর এদিকে খাওয়াও আজকে ওই দিবে, একদম মায়ের মতো বা শাশুড়ি মার মতো বলতে পারেন, বসে পড়েছে খাওয়া দেওয়ার জন্য। আর এখন দেখছি কিছুদিন ধরে ও এটা করে, আমাদের সামনে এসে, ওকে তো আগে খাইয়ে দেওয়া হয়, তো আমরা যখন খেতে বসি তখন আমাদের সামনে এসে বসে এই যে এরকম করে, পাপা তোমার কি লাগবে বলো, আমি দিচ্ছি, মাম্মা তোমার কি লাগবে বলো। তো বেশ ভালোই লাগে, তাই না বলুন? দেখুন কি সুন্দর করে দিচ্ছে, একদম যতটুকু লাগবে এতটুকুই দিচ্ছে, দেখেও হাসি পাচ্ছে আমার। তো বেশ ভালো লাগছে আর কি দেখে। আর এই যে বিকালবেলা খাওয়া দাওয়া সেরে বলছি একটু গিয়ে, কিছুদিন ধরে এখন ঘুমাতে চায় না। আগে একদম খাওয়া দাওয়ার একটু পরে ঘুমিয়ে পড়তো, এখন দেখছি ঘুমানোর সেই এনার্জিটা চলে গিয়েছে, ঘুমায় না। তো ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে, অনেকবার নিয়ে শুলাম, শুবেই না, এখন ডান্স করবে নৃত্য। খালি বদমাশি ওর, প্রতিদিনই এটা করবি তাই না? আমিও একটা খাবো, আমাকেও একটা দিস তো। ওরে বাবা এত বড় পেয়ারা। টাটা। তো এখন সন্ধ্যা 5:45 মতো বাজে, ওর বাবা চলে গেল 5টার দিকে অফিসে। আর ও একটু বাইরে এসে হাঁটাহাঁটি করছে। আর চলুন ভিডিওটা ওইখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।